বন্ধুরা, আজ এমন একটা টপিক নিয়ে এসেছি যেটা তুমি নিজেই হয়তো মন খুলে কাউকে বলতে পারো না, কিন্তু মনে মনে জানো এখনো তোমার এক্সের কথা মনে পড়ে তোমার। আর যত দিন যায় অদ্ভুতভাবে সেই টানটা যেন আরো বাড়ে। কেন হয় জানো? এই ভিডিওটা তাদের জন্য যারা ভাঙা ভালোবাসার মধ্যে থেকেও নিজেকে হাসি খুশি দেখানোর অভিনয় করে, যারা আজও পুরনো ছবি দেখিয়ে রাত দুটোয় কান্না চেপে রাখে, যারা মুভ অন শব্দটা শুনলে গলা ধরে আসে। আজ জানতে চলেছি কেন মানুষ এক্সের প্রতি দুর্বল থেকে যায় আর সময়ের সাথে তার প্রতি আকর্ষণ আরো বাড়ে। এটা কি শুধু ভালোবাসা, নাকি এর পিছনে লুকিয়ে আছে মনের গভীর কোনো অদ্ভুত, অদেখা, অস্বীকার করা সত্যি? আর জানবো এই যন্ত্রণার হাত থেকে বেরোতে গেলে কি করতে হবে আর কিভাবে করবে। তোমার মনে কোনো কথা জমে থাকলে, কোনো প্রশ্ন যদি বুকের ভিতর কাঁটার মতো বিঁধে থাকে, কমেন্ট করো। আমি তোমার হয়ে সেই প্রশ্নের উত্তর খুঁজে নিয়ে আসব। এই গল্পটা তোমারই, এই কান্নাগুলো তোমারই, আর এই মনের ব্যথাটা আমিও বুঝি। চলো ভাঙা মনটার গল্পটা আজ একসাথে শুনি। কেন তার প্রতি আকর্ষণ সময়ের সাথে সাথে বেড়ে যায়? 1. নস্টালজিয়া বায়াস। মস্তিষ্ক খারাপ সময় ভুলে গিয়ে শুধু ভালো স্মৃতি ধরে রাখে। 2. স্কেয়ারসিটি এফেক্ট। যা হারিয়ে যায় তাকে মনে হয় অনেক বেশি মূল্যবান। 3. আনফিনিশড ক্লোজার। যদি সম্পর্কের শেষটা স্পষ্ট না হয় তাহলে মস্তিষ্ক ক্লোজার খুঁজতে থাকে। 4. সেলফ ডাউট লুপ। নিজেকে দোষী মনে করে বারবার ভেবে নেয় হয়তো আমি কিছু ভুল করেছিলাম। 5. ইমোশনাল ইনভেস্টমেন্ট ফ্যালাসি। যত বেশি সময় আবেগ স্মৃতি দিয়েছি মনে হয় সেটা ভুল হতে পারে না। এবার চলো দেখি এক্স বা টক্সিক পাস্টের প্রেমে মানুষ আটকে পড়ে ঠিক কোন কোন কারণে। 1. এক্স টেক্সট ট্রিগারিং। একদিন হঠাৎ একবার হাই আর তোমার পুরনো পৃথিবী তছনছ। 2. ইমোশনাল ব্রেড ক্রাম্বিং। মাঝে মাঝে খবর নেওয়া যাতে তুমিও ভাবো ও বুঝি এখনো ভাবে। 3. সাটল ইনস্টাগ্রাম গেম। স্টোরি দেখে যায়, রিপ্লাই দেয় না, কেন জানো? তুমি যেন অশান্ত থাকো। 4. ডিলেড রেসপন্স গেম। তোমার মেসেজে ইচ্ছে করে দেরি, কারণ আগ্রহ বাড়লে তোমার মনের দখল সহজ হয়। 5. মিউচুয়াল ফ্রেন্ড ট্র্যাপস। বন্ধুর মুখে তোমার খবর নেয়, কারণ এক্স তবুও তোমার কাছে ফিরতে চায়। 6. সং মেমোরি অ্যাঙ্কারিং। যে গানটা তোমাদের ছিল হঠাৎ চালিয়ে দিলে মনটা ভিজে যাবে। 7. বার্থডে ট্রিগারিং। পুরো বছর যোগাযোগ নেই, হুট করে হ্যাপি বার্থডে শুধু তোমার মন কাঁপানোর জন্য। 8. গিল্ট লুপ ক্রিয়েশন। সব দোষ তোমার, কারণ দোষী বানালেই মানুষ সবচেয়ে বেশি বাঁধা পড়ে। 9. অনলি ইউ আন্ডারস্টুড মি টেকনিক। বাকি দুনিয়া বোঝেনি, তুমি বুঝেছো। এই লাইনটাই পুরনো টান। 10. সাডেন ডিসঅ্যাপিয়ারেন্স আফটার ইমোশনাল পিক। সব ঠিকঠাক চলছিল, হঠাৎ হাওয়া, কারণ ভাঙা হৃদয়ে টান পড়ে বেশি। মধুবনী আর অর্ঘ্য। 3 বছর প্রেম, হুট করে ব্রেকআপ। অর্ঘ্য চলে যায়। মধুবনী জানতো ছেলেটা তার জন্য ভালো নয়, তবু কদিন বাদে এক টুকরো গান, একটা পুরনো রাস্তায় হাঁটা, হঠাৎ পরিচিত গন্ধ। অদ্ভুতভাবে অর্ঘ্যের কথা মনে পড়ত। কেন জানো? এটাই হলো ব্রেন কেমিস্ট্রি। যখন তুমি কারোর সঙ্গে খুব ক্লোজ হও তখন তোমার মাইন্ডে অক্সিটোসিন আর ডোপামিন নিঃসরণ হয়। এই কেমিক্যালগুলো একটা স্মৃতি বানিয়ে ফেলে, আর ব্রেকআপের পর ওই স্মৃতি মস্তিষ্ক বারবার রিপ্লে করে। এটাকেই বলে মেমোরি লুপ ট্র্যাপ। আর এই ট্র্যাপ থেকেই জন্ম নেয় সেই পুরনো টান। বাংলা সিনেমা, প্রেমের গান, ফেসবুক মেমোরিজ, এগুলোর মধ্যেও ওই এক্সের টানটা ঘুরে ফিরে আসে। সমাজেও এটাকে রোম্যান্টিসাইজ করে। এক্স মানেই পুরনো প্রেমের কষ্ট। এই ধারণা তোমার মনে আর একটা নতুন লেয়ার যোগ করে দেয়। 11. ফটোজ মেমোরি বেটিং। তোমাদের পুরনো ছবি হঠাৎ পোস্ট, মনে পড়তেই তুমি খোঁজ নেবে। 12. ওল্ড চ্যাট ফ্ল্যাশব্যাক। হঠাৎ পুরনো চ্যাট ঘাঁটা শুরু করবে, সেখানেই ওর জয়। 13. এক্সপ্লয়টেশন অফ ইয়োর উইক আওয়ার। রাতে একা থাকলে ফোন, কারণ তখন মন দুর্বল থাকে।
14 ট্রমা রিইনফোর্সমেন্ট, তোমার দুর্বলতা জানে আর সেটাকেই টিপে টিপে খেলবে। 15 রেইনফোর্সড ইন্টিমেসি মেমোরি, তোমাদের ঘনিষ্ঠ মুহূর্তের স্মৃতি ইচ্ছে করে মনে করাবে। শ্রেয়সী আর অনিক, তারা একসময় ছিল পারফেক্ট কাপল। হঠাৎ একদিন অনিক জানালো যে সে আর থাকতে পারবে না। শ্রেয়সী কেঁদে ভেসে গেল, কিন্তু ব্রেকআপ হয়ে গেল। আজ 5 বছর কেটে গেছে। শ্রেয়সী পড়াশোনা শেষ করেছে, ভালো চাকরি পেয়েছে, নতুন বন্ধু তৈরি করেছে। তবু রাতে একা বিছানায় শুয়ে মনে পড়ে শুধু অনিকের কথা। কেন কেন সে বারবার নিজের এক্সের কথা মনে করছে? মস্তিষ্কে কি হয় প্রেম ভাঙার পর? একটা প্রেম যখন শুরু হয় তখন মস্তিষ্কে নিঃসরণ হয় 3টি হরমোন। ডোপামিন সুখের অনুভূতি দেয়, অক্সিটোসিন ভালোবাসার বন্ধন তৈরি করে, সেরোটোনিন স্থিতি ও মনের স্বাচ্ছন্দ্যবোধ তৈরি করে। এক্সের সাথে কাটানো স্মৃতি মস্তিষ্কের রিওয়ার্ড লুপ তৈরি করে। সেই লুপের মধ্যে পুরনো ছবি, কথা, জায়গা বারবার ট্রিগার হয়ে যায়। এই লুপটাই হলো মেমোরি ট্র্যাপ, যেখানে মনে হয় পুরনো মানুষটাই ছিল সত্যিকারের সুখ। 16 পেট অ্যাটাচমেন্ট ইউজ, ওর পোষা কুকুর বিড়াল হঠাৎ ভিডিও পাঠাবে। 17 ফেক ফ্রেন্ডশিপ অফার, বন্ধু হয়ে থাকতে চায়, ভিতরে ভিতরে তোমাকে আটকে রাখার প্ল্যান। 18 ফ্লার্টিং বাট নট অ্যাভেলেবল, ইশারা করবে, কাছে আসবে না, তুমিও পড়ে থাকবে। 19 সোশ্যাল মিডিয়া জেলাসি ইন্ডাকশন, দেখবার জন্য নতুন কারোর সঙ্গে ছবি আপলোড করবে। 20 আই মিস ইউ বাট কান্ট কাম ব্যাক, এই লাইনটা মানে তোকেই ভালোবাসি কিন্তু পারবো না ফিরতে, দুনিয়ার সবচেয়ে বড় খারাপ মিথ্যে এটা। 21 টাচ মেমোরি রিকল, হাতের ছোঁয়া, পুরনো আদর হঠাৎ মনে পড়লে। 22 আই কন্ট্যাক্ট হিপনোটিক রিকল, চোখে তাকালেই পুরনো অনুভূতি জেগে ওঠে। 23 ওল্ড প্লেসেস ইনভিটেশন, তোমাদের পুরনো কফি শপে দেখা শুধু পুরনো মন জাগানোর জন্য। 24 আনফিনিশড আর্গুমেন্ট লুপ, অবসান হয়নি, বারবার সেই ঝগড়ার স্মৃতি। 25 পিটি ট্র্যাপ, আমি একা, ভেঙে পড়েছি, এই কথা শুনে মন গলে যাবে। 26 ব্লেম শিফট ট্যাকটিক, ব্রেকআপের দোষ তোমার যাতে তুমি গিল্ট ফ্রি না হও। 27 সেলফ ডিস্ট্রাকশন থ্রেট, তুমি না ফিরলে আমি মরে যাব, মানসিক ব্ল্যাকমেল করা। 28 গোস্টিং আফটার বন্ডিং, বন্ধুত্ব গড়ে হঠাৎ গায়েব। 29 ইন্টেলেকচুয়াল ইন্টিমেসি, দুজনের আড্ডা, গভীর কথা যেন কেউ বুঝতে পারে না। 30 লেট নাইট মেমরি চ্যাট, রাত 2টোয় তুই ঘুমাসনি তো, মেসেজ অশান্তির শুরু। এর থেকে বেরোনোর জন্য তোমরা কি কি করতে পারো? 1 নো কন্ট্যাক্ট রুল মানো। 2 সোশ্যাল মিডিয়া ব্লক করো। 3 নিউ ডোপামিন ট্রিগার খুঁজে নাও যার থেকে তুমি আনন্দ পাবে। 4 জার্নালিং করো, পুরনো কষ্ট লিখে ফেলো। 5 ইমোশনাল ক্লোজার নিজের থেকে তৈরি করো। 6 জিম ওয়ার্কআউট শুরু করো। 7 ক্লোজ ফ্রেন্ডের সাপোর্ট নাও। 8 ওল্ড প্লেসেস অ্যাভয়েড করো। 9 সেলফ ভ্যালিডেশন বিল্ড করো। 10 কোনো সাইকোলজিস্ট বা থেরাপিস্টের সাহায্য নিতে পারো। 11 ট্রিগার অ্যাভয়েডেন্স লিস্ট তৈরি করো। 12 নিজের মূল্য বুঝে আত্মসম্মান ফিরিয়ে আনো। 13 নিজেকে ব্যস্ত রাখো, নতুন কিছু শেখো, ঘুরে আসো। 31 ইমোশনাল প্যারালাল ক্রিয়েশন, তোমার মতে নতুন কাউকে খুঁজছে, সেটাই শোনাবে। 32 নো ওয়ান লাইক ইউর কমেন্ট, তোমার মতো কেউ নেই, এই কথায় মন গলে যায়। 33 গ্র্যাটিটিউড ট্র্যাপ, তুই না থাকলে আজ আমি সেই পুরনো আবেগ। 34 রিবাউন্ড প্রজেকশন, নতুন প্রেম কিন্তু সবসময় তোর তুলনা। 35 মিউচুয়াল শো অফ, তুই কি করছিস সেটা জানতে চাওয়া, ইগো গেম। 36 ওল্ড হ্যাবিট ট্রিগার, তোর পছন্দের কিছু হঠাৎ পাঠিয়ে মনে টান ফিল করানো। 37 নাইট টাইম মেমোরি রিকল গেম, রাতের ফোনে স্মরণে রাখা খেলাটা। 38 স্লিপ প্যারালাইসিস ইমোশনাল ইমপ্রিন্ট, ঘুমের মধ্যে মনে পড়া কেমিক্যাল লুপ। 39 উই হ্যাড পোটেনশিয়াল, আমরা আরও ভালো হতে পারতাম, এটাই আক্ষেপ। 40 সাডেন কেয়ারিং মেসেজ, কেমন আছিস, ঠিকমতো খাচ্ছিস তো। 41 রিক্রিয়েটিং পাস্ট মোমেন্টস, যে জায়গায় প্রথম দেখা হঠাৎ নিয়ে যাওয়া।
বিয়ারলিশ, ডেলিবারেট লুক অ্যালাইক অ্যাসোসিয়েশন, তোর মতো দেখতে কারোর সঙ্গে ছবি আপলোড করা। 43, বার্থডে প্লাস অ্যানিভার্সারি গেম, 12টা বাজতেই মেসেজ, পুরনো টান। 44, কমন ড্রিম ইনসারশন, স্বপ্নে দেখা হয়েছে বলে জানানো। 45, ভয়েস নোট নস্টালজিয়া, পুরনো ভয়েস মেসেজ শোনানো। 46, মেমোরি লোকেশন ম্যাপিং, তোমাদের পুরনো জায়গার ছবি পাঠানো। 47, ইনসাইড জোক রিকল, স্মরণে আছে সেই মজার গল্প। 48, পজেসিভ হিন্ট, কাউকে নিয়ে বেশি ক্লোজ হোস না, অধিকার বোধ ফলানো। 49, স্টিল সিঙ্গল বিকজ অফ ইউ, তোর জন্যই বিয়ে করিনি, মিথ্যে ফাঁদ। 50, সাডেন ব্লক আনব্লক টেকনিক, অকারণে ব্লক করে কিছুক্ষণ পর আনব্লক। বন্ধুরা, মনে রেখো, প্রাক্তন মানেই ভুল নয়, কিন্তু প্রাক্তনের স্মৃতিকে আঁকড়ে ধরে থাকা মানে নিজের বর্তমানকে আঘাত করা। ভালোবাসা সবসময় সুন্দর হোক, সেই দায়িত্ব তোমার নিজের। আজ যদি তুমি কাঁদো, একদিন তুমি হাসবে যদি তুমি ঠিকভাবে হাঁটা শুরু করো। ভিডিওটা যদি তোমার মন ছুঁয়ে যায়, তাহলে এখনই একটা লাইক করে দাও, কমেন্টে লিখে দাও তোমার অনুভূতি কি। তোমার জীবনের কোনো এক্সকে আজও ভুলতে পারোনি? লিখে জানাও, আমি পড়ব, উত্তরও দেব। আর এই রকম ডার্ক সাইকোলজি আর ইমোশনাল ইন্টেলিজেন্সের ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা টিপতে ভুলো না। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও তোমার অভিজ্ঞতা। আর এরকম সাইকোলজিক্যাল রহস্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি নীল আবার আসবো এক নতুন মানসিক রহস্য নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।